আরজিকর কাণ্ডের পর বাংলা জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়, কিন্তু তারপরেও থেমে নেই নারী নির্যাতনের ঘটনা। এ যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। উত্তর দিনাজপুরের হেমতাবাদে বছর 13-র এক নাবালিকাকে অপহরণ করে বাংলাদেশে পাচারের অভিযোগে নাম জড়িয়েছে শচীন বর্মন নামে এক তৃণমূল নেতার। প্রশ্ন উঠছে, তবে কি রক্ষকই ভক্ষক? দিদির রাজ্যে মেয়েরা কি সুরক্ষিত নয়? অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, রোজ কোটি কোটি মহিলা সসম্মানে বাড়ির বাইরে বের হচ্ছেন, ভিন্ন ভিন্ন পেশায় মাথা উঁচু করে কাজ করছেন। সম্পূর্ণ ভিত্তিহীন ভুল অভিযোগ। বাংলায় কোটি কোটি মহিলা রোজ সসম্মানে বাড়ির বাইরে বেরোচ্ছেন, কাজ করছেন। কেউ মর্নিং শিফট, কেউ ডে শিফট, কেউ নাইট শিফট, সমস্ত রকম পেশায় মাথা উঁচু করে সসম্মানে কাজ করছেন। উত্তর থেকে দক্ষিণ প্রতিদিন কোথাও না কোথাও নারী নিগ্রহের ঘটনা ঘটেই চলেছে। দুর্গাপুরের কাঁকসার পানাগড়ের নৃত্যশিল্পীর অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছে রাজ্যবাসীকে। বারবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও বাড়িতে মা লক্ষ্মীর নিরাপত্তা নেই, কটাক্ষ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রতিদিন কোথাও না কোথাও মহিলাদের উপর অত্যাচার, কোথাও গাড়ি চালিয়ে মেরে দেওয়া হচ্ছে, কোথাও ট্রলিতে মহিলা খুন করে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে পর ভয়ঙ্কর ঘটনাগুলি বলে দিচ্ছে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও বাড়িতে মা লক্ষ্মীর নিরাপত্তা নেই। অন্যদিকে মুরারাইয়ে বিশেষভাবে সক্ষম এক গৃহবধূর ওপর শারীরিক নির্যাতন ও পরে মুখ বন্ধ রাখতে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। হেমদাবাদ হোক বা মুরারাই, সব ক্ষেত্রেই কাঠগড়ায় সেই তৃণমূল কংগ্রেস ছাড়া এ রাজ্যে কোনো অপরাধ সংগঠিত হয় না। তো বিজেপি নেতা রাহুল সিনহার, এ পর্যন্ত যত অপরাধের ঘটনা এই রাজ্যে ঘটছে, প্রত্যেকটা ঘটনার পেছনে হয় তৃণমূলের কোনো নেতা জড়িত, নইলে তৃণমূলের সুপারি কিলার জড়িত, তৃণমূলের অপহরণকারী জড়িত। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছাড়া এই রাজ্যে কোনো অপরাধ সংগঠিত হয় না। ঘটনার রেশ কাটতে না কাটতেই চিকিৎসারত এক কিশোরীকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাই কর্মীর বিরুদ্ধে। শাসক দলকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার কথায়, বাংলা আজ মা বোনেদের জন্য নরকে পরিণত হয়েছে। বাংলা আজকে মা বোনেদের জন্য নরকের দেশে রূপান্তরিত হয়েছে। এটা যেন বাংলার মা বোনেদের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার নিয়তি লিখে দিয়েছে, তাদের ললাটে লিখে দিয়েছে যে তোমরা মেয়ে হয়ে জন্মেছ, এ বাংলায় তোমাদেরকে অত্যাচার সহ্য করতে হবে। অন্যদিকে হেমতাবাদের ঘটনায় ডেডলাইন বেঁধে দিয়েছে কংগ্রেসের জেলা নেতৃত্ব। 24 ঘন্টার মধ্যে নাবালিকা উদ্ধার না হলে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি। আমরা জোরদার আন্দোলন করব, আমরা সময় দিয়েছি, আজকে 24 ঘন্টার মধ্যে মেয়েটিকে উদ্ধার করতে হবে, না হলে আমরা জোরদার আন্দোলন করব। তৃণমূলের আমলে শস্যের মধ্যেই ভূত, কটাক্ষ বাম নেতা সুজন চক্রবর্তীর। শস্যের মধ্যেই ভূত, তৃণমূল আমলে শস্যের মধ্যেই ভূত। প্রশ্ন উঠছে, সমাজের এই অব্যবস্থার জন্য দায়ী কে? পুলিশ প্রশাসনের ভূমিকা কি? উত্তর চায় বাংলার জনগণ। ক্যালকাটা নিউজ।